গতকাল মেসি ম্যাজিকে উদ্বেলিত হয়েছে আপামর ক্রীড়াপ্রেমী যারা ফুটবল দেখেন। এই ৩৯ বছরেও মেসি ম্যাজিক কিন্তু গতকালের ম্যাচে ধরা পড়ল। তিনি অনেক অনন্য কৃতিত্ব অর্জন করলেন। তিনি ১৬টি গোল করে মিরোস্লেভ ক্লোজের রেকর্ডকে তিনি টাচ করেছেন, মানে ছুঁয়েছেন। উনি তো খেলা ছেড়ে দিয়েছেন, মেসি এখনো খেলে যাচ্ছেন। আরেকটা কথা না বললেই নয়, আমরা দেখেছি গত ১৩ই ডিসেম্বর যখন মেসি গোট ট্যুরে ভারতবর্ষে এসেছিলেন, সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনেও কিন্তু মেসির প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য টিকিট দেয়া হয়েছিল। আপনারা জানেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই আয়োজক হিসেবে ছিলেন, কিন্তু মেসিকে নিয়ে তিনি যে পর্যায়ে, এত বড় একটা স্বনামধন্য প্লেয়ার যাকে দেখার জন্য, যার খেলা এখনো চলছে, তিনি কিন্তু এটাকে একটা ছেলে খেলা হিসাবে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য অরূপ বিশ্বাস সব জায়গায় দিদির পাশে তাকে দেখা গিয়েছে। তিনি এমন এক কাণ্ড করেছেন যার ফলে সারা বিশ্ব তথা পশ্চিমবঙ্গ বা পুরো ফুটবল স্তম্ভিত হয়ে গিয়েছিল। মেসির টিম ম্যানেজমেন্ট এতটাই বিরক্ত হয়েছিল যে অনুষ্ঠানটি পুরো না করেই মাঝপথে রণে ভঙ্গ দিয়ে তাকে চলে যেতে হয়েছিল। কারণ আমরা দেখেছি এই অরূপ বিশ্বাসের মেসিকে ঘিরে তাকে কোমরে হাত দিয়ে গা ঘেঁষে তার ছবি তোলা, বা তার পরিবারের বিভিন্ন সদস্যদেরকে নিয়ে গিয়ে তিনি ভেবেছিলেন তার বন্ধু ইয়ারি বা ঘরের ছেলে, তার যে আন্তর্জাতিক মানের যে একটা এত বড় মাপের প্লেয়ার, তাকে কিন্তু একদম নিচু স্তরে নামিয়ে এনেছিলেন এই স্বয়ং অরূপ বিশ্বাস মহাশয়। তিনি এখন বিধানসভা ভোটের পর তিনি কিন্তু অন্তরালে লুকিয়ে পড়েছেন। প্রথম কদিন দিদির হয়তো গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে দেখা গিয়েছিল, তারপর থেকেই তিনি কিন্তু নিরুদ্দেশ। আজকে মেসি ম্যাজিকে যখন সারা আর্জেন্টিনার ফ্যান বা বিশ্বে বা পশ্চিম বাঙালিরা যারা এই মেসি ম্যাজিকে মজে রয়েছেন, তাকে নিয়ে, এই অরূপ বিশ্বাসকে নিয়েও কিন্তু ট্রোল কিন্তু হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে তার বাড়ির দরজায় গিয়ে ক্যামেরা করে অরূপ বিশ্বাসকে ডাকছেন, আসুন আপনার বন্ধু হ্যাটট্রিক করেছেন, আপনি দেখছেন না, দেখবেন আসুন। সত্যি। আর সেই সময় কিন্তু দিদি তখন এই অরূপ বিশ্বাসের মানে বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপও কিন্তু গ্রহণ করেননি। তিনি কিন্তু একটা চিঠি দিয়েছিলেন যে তিনি সম্পূর্ণ সব মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চাইছিলেন, কিন্তু দিদি তাকে শুধুমাত্র ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে আর যে সমস্ত যুব দপ্তর বা বিদ্যুৎ পর্ষদের যে সমস্ত দায়িত্বে ছিলেন তাকে কিন্তু রেখেছিলেন। এরাই কিন্তু দিদির আজকে যে 2026-এর যে ভোটের ফল হয়েছে তার অন্যতম একটা যদি ইস্যু বলেন, এই মেসি কাণ্ড যেটা যুব ভারতীতে হয়েছে, সেটা কিন্তু আপামর জনগণের বিরুদ্ধেই রায় দিয়েছেন। কারণ সেখানে বহু মানুষ অনেক টাকা খরচা করে বাইরের রাজ্যের লোকও কিন্তু এসেছিলেন, কিন্তু মেসিকে তো দেখা দূরস্থ, তার কোনো ছোঁয়াই তারা দেখতে পায়নি। হয়তো ভেবেছিল মেসিকে, তাদের স্বপ্নের নায়ককে অনেক কাছ থেকে দেখবেন, তার কিছু পায়ের জাদু দেখাবেন। ছিল একটা কথা যে একটা প্রস্তুতি ম্যাচ হবে, হয়তো বাচ্চাদেরকে তিনি কিছু দেখাবেন, যারা নবিশ তারা ফুটবল খেলছেন তাদেরকে কিছু টিপস দেবেন বা দেখাবেন। সেসব তো দূরস্থ। কয়েক মিনিটের জন্য এলেন এবং এমন পাগলামো বা আতলামি যা দেখা গেল, শুধুমাত্র ওই কয়েক মিনিটে শুধু ওই অরূপ বিশ্বাসের ছত্রছায়ায় যে কটা সিকিউরিটি বা তার মধ্যে থেকেই কিন্তু ওনাকে এত বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল যে টিম ম্যানেজমেন্ট মেসির, তারা কিন্তু ওই মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে বাধ্য হয়। আমরা পরবর্তী সময়ে দেখেছিলাম যে যখন বোম্বে বা অন্য রাজ্যেও যখন মেসি স্টেডিয়ামে গিয়েছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে সুন্দরভাবে সমস্ত অনুষ্ঠানটি পরিচালিত হলো। শুধুমাত্র হলো না আমাদের কলকাতায়, আপামর যারা দেখতে পারলেন না সেই ফুটবল প্রেমীরা বঞ্চিত হলো। কিন্তু গতকাল মেসি ম্যাজিকের
এক একটা অনবদ্য কৃতিত্ব কিন্তু গড়ে তুললেন। আগামী দিনে আমরা দৃঢ় বিশ্বাসী এই অরূপ বিশ্বাস কিন্তু অনেক ঘটনার সাক্ষী, যিনি হয়তো মমতা ব্যানার্জির এই ভরাডুবির পিছনে তার অবদান কম নয়। এখন হয়তো তিনি অন্তর্বর্তী জামিনে রয়েছেন, কিন্তু আজকেই গতকালই বিশৃঙ্খলা নিয়ে পুলিশকে চিঠি দিয়েছে মেসির টিম ম্যানেজমেন্ট। নিশানায় কিন্তু সেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও গত 13ই ডিসেম্বরের তিক্ত স্মৃতিকে ভোলেননি মেসির ম্যানেজার। ভারতে গোট ট্যুরের প্রথম দফার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা নিয়ে বিধাননগর কমিশনারেটকে চিঠি দিল মেসির টিম ম্যানেজমেন্ট। বুধবার সকালে বিধাননগর পুলিশের সিপিকে মেল করে সেই চিঠি পাঠানো হয়েছে। তাতে নিশানা করা হয়েছে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। মাঠে ঢুকে পড়া, মেসিকে স্পর্শ করা, মাঠে তার গা ঘেঁষে ছবি তোলা সহ একাধিক চুক্তিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এলিমেন্ট 10 এর ম্যানেজমেন্ট টিমের অভিযোগ, মাঠের মধ্যে কার্যত হেনস্থা করা হয় মেসিকে। বিধাননগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয় সেই চিঠি। সংশ্লিষ্ট চিঠিতে লেখা হয়েছে, প্রোটোকল অনুযায়ী লিওনেল মেসিকে সকলে স্পর্শ করতে পারেন না, তাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তবে সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন ক্রীড়ামন্ত্রী গা ঘেঁষাঘষি করে যা ছবি তুলেছেন, কাঁধে কোমরে হাত দিয়ে ছবি তুলতেও দেখা গিয়েছে। চিঠিতে এও লেখা হয়েছে, প্রচুর মানুষ নিরাপত্তা বিঘ্নিত করে মাঠে ঢুকে গিয়েছিলেন, যার ফলে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। পুলিশের নিরাপত্তার গাফিলতিও অভিযোগ সামনে এসেছে। চিঠিতে বলা হয়েছে, স্টেডিয়ামে মেসির উপস্থিতির সময় আগে থেকেই একটি নিয়ম ছিল। সেই নিয়ম অনুযায়ী মাঠের ভিতরে কোনো ভিআইপি বা বিশেষ অতিথি থাকতে পারেন না। কেবল 3 জন ক্যামেরাম্যান অপারেটর থাকার অনুমতি ছিল। কিভাবে সেই নিরাপত্তা বিধিকে উড়িয়ে দিয়ে মাঠের মধ্যে 40 জন ফটোগ্রাফার ও ক্যামেরা অপারেটর সেখানে উপস্থিত ছিলেন, সেটাও জানতে চেয়েছেন এই চিঠিতে। এতে মেসির নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত পরিসর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণেই পরিকল্পিত কিছু অনুষ্ঠান বাতিল করে নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন তারা। মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত বলেন, মেসি ট্যুরের কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভাইজার বিধাননগর কমিশনারকে একটি ইমেল করেছেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। যিনি চিঠিটি লিখেছেন তিনি শুধু অ্যাডভাইজার নন, সেদিন মাঠেও উপস্থিত ছিলেন। আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন বারবার বলা হয়েছে এই বিষয়গুলি নিয়ে, কিন্তু পুলিশ নিজেদের এবং অরূপ বিশ্বাসকে বাঁচানোর জন্য সেগুলো গ্রাহ্যই করেনি। এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই বিশ্বাস ব্রাদার্স, যাদের যে কুকীর্তি সামনে এসেছে, এক ভাই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস অলরেডি তাকে জেলের ঘানি টানতে হচ্ছে। বিভিন্ন অভিযোগে দিন দিন তার নামে নতুন নতুন অভিযোগ ধরা পড়ছে। এটাও সত্যি যে যেদিন অরূপ বিশ্বাস গ্রেপ্তার হবেন তারপর তার বিরুদ্ধেও এরকম প্রচুর ভুরি ভুরি অভিযোগ কিন্তু সামনে আসবে। আমরা এটাকে বলছি যে যে মন্ত্রিসভার এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির মন্ত্রীরা জেলে গিয়েছেন, তার মধ্যে সুজিত বসু অন্যতম। আমরা দৃঢ় বিশ্বাস যে অরূপ বিশ্বাস যখন গ্রেপ্তার হবেন তার বিরুদ্ধে কিন্তু এর থেকেও অনেক বেশি প্রমাণ আসবে যে তিনি কি কি এতে জড়িত। সেই দিনটার জন্য আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।